একদিকে প্রকৃতি জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমন, অন্যদিকে ভালোবাসার রঙে ছুঁয়ে গেছে পুরো দেশ এবং সেই রঙের ছোঁয়া লেগেছে অমর একুশে বইমেলাও। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি অমর একুশে বইমেলার সরোয়ার্দী প্রাঙ্গণে। আপনাকে এই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভালোবাসা দিবস এবং বসন্ত একই দিনে দুটি উৎসব হওয়ায় সেই বইমেলাও কিন্তু সেটির রং লেগেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বইপ্রেমীরা এই বই মেলায় এসেছেন তাদের প্রিয়জনদের সঙ্গে। একদিকে বসন্ত, অন্যদিকে ভালোবাসা দিবস, দুটি মিলেই কিন্তু এই পুরো প্রাঙ্গণে এক অন্যরকম রোমান্টিক ছোঁয়া কিন্তু লেগেছে, সেটি কিন্তু দৃশ্যমান। বইপ্রেমীরা এবং উৎসবে মেতে উঠেছেন যারা, তারা একে একে কিন্তু এই সরোয়ার্দী প্রাঙ্গণে প্রবেশ করেছেন এবং বাংলা একাডেমির প্রাঙ্গণটিতেও আমরা একই অবস্থা দেখেছি। মেলার আজ 14তম দিন। এই 14তম দিনে কিন্তু আজ সবচেয়ে বেশি ভিড় আমরা লক্ষ্য করছি। দর্শক, ভালোবাসা এবং বসন্ত দুটি একই দিনে হওয়ায় সেই আনন্দ কিন্তু দ্বিগুণ হয়েছে। আমরা সকাল থেকেই দেখছি বইমেলায় কিন্তু অনেক মানুষ, বইপ্রেমীরা এবং দর্শনার্থীরা তারা আসছেন। সার্বিক দিক বিবেচনায় বইমেলার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অন্য দিনের তুলনায় আজ একটু বেশি চোখে পড়েছে। আমরা কিছুক্ষণ আগে যেই গেটটিতে ছিলাম, অর্থাৎ কালী মন্দির দিয়ে যেই গেটটিতে, যেই প্রবেশদ্বার দিয়ে বইমেলায় মানুষ প্রবেশ করেন, সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করেন, সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, ঋতুরাজ বসন্তের ছোঁয়া কিন্তু বইমেলাও আমরা দেখতে পেয়েছি। তরুণ তরুণীরা তাদের প্রিয় মানুষদেরকে নিয়ে কিন্তু এই বইমেলায় আসছেন একে একে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই, ভালোবাসা দিবস সেটিও কিন্তু একই দিনে হওয়ায় এই উৎসবের আমেজ আরো দ্বিগুণ হয়ে উঠেছে। 1 ফেব্রুয়ারি এই বইমেলা শুরুর পর থেকে কিন্তু আজকে সবচেয়ে বেশি ভিড় আমরা লক্ষ্য করছি, উপচে পড়া ভিড় বলা চলে। এবং শুধুমাত্র সরোয়ার্দী প্রাঙ্গণেই নয়, শিশুদের যে প্রাঙ্গণটি রয়েছে কিডস জোন, সেটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিশু কিশোরদের তারা এসেছেন তাদের পরিবারের সঙ্গে এবং তারা কিন্তু এই দিনটিকে উদযাপন করছেন। এবং সারা দেশেই কিন্তু বসন্তের একটি ছোঁয়া লেগেছে। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা কিন্তু এই দিনেই শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এবং ভালোবাসা দিবস উপলক্ষে মানুষের মনে কিন্তু একটি অন্যরকম আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে কাটছে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সকাল থেকে চারুকলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসছেন এই বসন্ত এবং ভালোবাসা দিবস উপভোগ করার জন্য, প্রিয় মানুষটির সঙ্গে একটি প্রিয় মুহূর্ত কাটানোর জন্য, প্রিয় স্মৃতি তৈরি করে রাখার জন্য কিন্তু এই দিনটি মানুষ মনে রেখে স্মৃতির মধ্যে গেঁথে রাখতে চাইছেন। এবং সেইটি কিন্তু আমরা দৃশ্যমান দেখছি। বইমেলার এই মুহূর্তে যে চিত্রটি রয়েছে, আমরা রয়েছি সহরওয়ার্দী প্রাঙ্গণে, সেখানে কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে স্টলটি রয়েছে, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুসজ্জিতভাবে এখানে সেটি নির্মাণ করা হয়েছে, অর্থাৎ পুলিশ কন্ট্রোল রুম যেটি, সেটি কিন্তু এখানে রয়েছে। এবং সেই সঙ্গে কিন্তু অন্যান্য যেই আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে বাংলাদেশের, সেগুলোর একটি করে কিন্তু স্টল আমরা দেখতে পেয়েছি। দর্শক, এই যে চিত্রটি এখন দেখতে পাচ্ছেন, যত 14 দিন ধরে যে চলমান বইমেলা, অমর একুশে বইমেলা চলছে, সেটির কিন্তু আজ একটি উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। এর কারণ অবশ্য রয়েছে দুটি, একটি বসন্ত, অন্যটি ভালোবাসা দিবস। দুটি উৎসব একই দিনে হওয়ায় এই ভিড় কিন্তু লক্ষণীয়। এবং দর্শনার্থীর সঙ্গে কিন্তু পরিবার পরিজন নিয়ে অনেকেই এই দিনটিকে উপভোগ করার জন্য এই বইমেলায় আসছেন এবং তাদের পছন্দের বই কিনছেন। এবং আমরা কিছুক্ষণ আগে ক্রেতাদের সঙ্গে, ক্রেতা বিক্রেতা দুটির সঙ্গে কথা বলেছি। বিক্রেতারা বলছেন অন্যান্য দিনের তুলনায় আজকে দর্শনার্থী বেশি এবং বিক্রেতাও বেশি। দর্শক, সরাসরি সমকাল লাইভে আপনাদেরকে যুক্ত করেছি বাংলা একাডেমির পাশেই যে সরোয়ার্দী প্রাঙ্গণ, সেটি বাংলা একাডেমির যে চিত্রটি আমরা আপনাদের কিছু জানাতে চাই, সেটিতে কিন্তু একই অবস্থা। পুরো মেলা জুড়েই কিন্তু উপচে পড়া ভিড় লক্ষণীয়। একদিকে প্রকৃতির ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা, অন্যদিকে ভালোবাসা দিবস, দুটি মিশেলে এক অন্যরকম আনন্দের ছোঁয়া বইছে এই পুরো বাংলা একাডেমি জুড়ে।
বাংলা একাডেমি এবং সরোয়ার্দী প্রাঙ্গণ জুড়ে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, সরোয়ার্দী প্রাঙ্গণে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই দিনটিকে উদযাপন করতে এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে বই মেলায় আসছেন এবং তাদের পছন্দের বই কিনছেন, এবং পুরো মেলাটি কিন্তু একটি আনন্দ মুখরিত হয়ে উঠেছে এই সরোয়ার্দী প্রাঙ্গণে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজ বইমেলার 14তম দিন। এই দিনটি কিন্তু সবচেয়ে বেশি ভিড় আমরা লক্ষ্য করছি, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভিড় আরও বাড়বে, এবং বইপ্রেমী যারা রয়েছেন তারা হয়তো আরও আসবেন। এবং একই দিনে দুটি উৎসব এবং শুক্রবার ছুটির দিন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মেলা ঘিরে মানুষের কিন্তু একটি অন্যরকম উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে তাদের মধ্যে, এবং তাদের পছন্দের বই কিনতে কিন্তু এখানে ভিড় করছেন। যেহেতু ভালোবাসা দিবস, প্রিয় মানুষটির সঙ্গে বইমেলায় এসেছেন, বই কিনছেন এবং বই উপহার দিচ্ছেন, সেটিও আমরা দেখেছি। এবং আমরা বিক্রেতার সঙ্গে কয়েকটি স্টলে কথা বলেছি, তারাও বলছেন যে এই পুরো মাস জুড়ে এই মেলাকে ঘিরে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং বসন্ত ঘিরে কিন্তু তাদের এটি ব্যবসার একটি মূল জায়গা তারা এটি খুঁজে পান এই মেলায়, যে এই দিনটিতে কিন্তু মানুষ বেশি আসেন এবং বই বিক্রি বেশি হয়, সেটিও কিন্তু তারা বলেছেন। এবং ভালোবাসা দিবস উপলক্ষে অনেকেই প্রিয় মানুষটিকে বই উপহার দিচ্ছেন, এবং সেটি কিন্তু লক্ষ্য করেছি। এবং আপনাদেরকে একটু জানাতে চাই, বাংলা একাডেমিতে ছিলাম কিছুক্ষণ আগেও, সেখানেও আমরা লক্ষ্য করেছি যে মানুষের উপচে পড়া ভিড় সেখানেও দেখা গিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমার সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, একদিকে প্রকৃতি জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমনের, অন্যদিকে ভালোবাসা দিবস বাঙালির মনে অন্যতম এক রোমান্টিক দিন। এই রোমান্টিক দিনের ছোঁয়া লেগেছে অমর একুশে মেলায়ও। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সরোয়ার্দী প্রাঙ্গণ, দুটি প্রাঙ্গণেই কিন্তু আমরা সেই আনন্দের ছোঁয়া দেখতে পেয়েছি। ঋতুরাজ বসন্ত শুরু এবং ভালোবাসা দিবস, দুটি উৎসব একই দিনে হওয়ায় বাংলা একাডেমি এবং সরোয়ার্দী প্রাঙ্গণে কিন্তু মানুষে মুখরিত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি হয়তো আরও বাড়বে, কিন্তু এখন পর্যন্ত এই সরোয়ার্দী প্রাঙ্গণে আমরা যেটি দেখেছি, সাধারণ মানুষ এবং তাদের প্রিয় মানুষটিকে নিয়ে কিন্তু এই বই মেলায় এসেছেন এবং তাদের পছন্দের বইটি কিনছেন, এবং লেখক পাঠক সমাগম কিন্তু চোখে পড়ার মতো এই পুরো বই মেলা জুড়ে। প্রিয় লেখকের বই কিনতে এই বই মেলায় হয়তো আরও কিছুক্ষণ পর আরও দর্শনার্থী বাড়বেন, পাঠক বাড়বে, বইপ্রেমীদের আনাগোনা বাড়বে, এবং সেটি কিন্তু লক্ষণীয়। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, প্রতি ছুটির দিন, অর্থাৎ আজকে যেহেতু শুক্রবার, সেই ছুটির দিনগুলোতে কিন্তু এমনিতেই ভিড় থাকে বইমেলায়, এবং সেটি আরও দ্বিগুণ করে দিয়েছে ভালোবাসা দিবস এবং বসন্ত ঘিরে, সেটি আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। প্রিয় মানুষটিকে নিয়ে বইমেলায় এসেছে লাখ লাখ মানুষ, আমরা দেখতে পাচ্ছি। এই দিনটি ঘিরে কিন্তু মানুষের বিভিন্ন ধরনের আয়োজন থাকে, সেই আয়োজনের একটি অংশ কিন্তু বইমেলা। বসন্ত এবং ভালোবাসা দিবস, দুটি উৎসব একই দিনে হওয়ায় এই আনন্দ কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে, আমরা সেটি লক্ষ্য করছি। লেখক পাঠক সমাগম, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটি স্টলেই কিন্তু ভিড় আমরা লক্ষ্য করছি। এর কারণ হিসাবে একে তো শুক্রবার এবং এর সঙ্গে দুটি উৎসব একই দিনে, অর্থাৎ ভালোবাসা দিবস এবং ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা, এই দুটি উৎসব একই দিনে হওয়ায় আনন্দ দ্বিগুণ হয়ে গেছে, এবং পাঠক লেখক যারা রয়েছেন তারা কিন্তু এই দিনটিকে তাদের মনের মতো করে প্রিয় মানুষটির সঙ্গে উদযাপন করতে চান। সেটি দৃশ্যমান হচ্ছে এই অমর একুশে বইমেলার সহরওয়ার্দী প্রাঙ্গণে। ঠিক একই চিত্র কিন্তু আমরা দেখেছি বাংলা একাডেমি প্রাঙ্গণে।
মানুষের ভিড় লক্ষণীয় এবং পুরো 1 ফেব্রুয়ারি এই বই মেলার উদ্বোধনের পর আজ কিন্তু দৃশ্যমান এবং চোখে পড়ার মতো উপস্থিতি, বই প্রেমীদের পাঠকদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এর কারণ অবশ্য এক রয়েছে শুক্রবার এবং দুটি উৎসব একই দিনে, বসন্ত এবং ভালোবাসা দিবস, সেটি মিশেলে পুরো বইমেলা প্রাঙ্গণ কিন্তু আনন্দের রঙে ছেয়ে গেছে। সেটি কিন্তু দেখা দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি পুরো বই মেলায়। দর্শক, এই ছিল আমাদের সরোয়ার্দী প্রাঙ্গণ থেকে বইমেলার সর্বশেষ তথ্য এবং এরপরেও আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব অন্য প্রাঙ্গণ থেকে, অর্থাৎ বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে। সেখানে চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন। দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে সবার আগে ভিজিট করুন www.সমকাল.com।